হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো তোমাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করি। সেই যে তোমাদের সাথে আমি দুর্গাপুজোর সপ্তমীর ব্লগ শেয়ার করেছিলাম, তারপর বলেছিলাম এক এক করে তোমাদের ব্লগ দেব, তো আর দেওয়াই হয়নি। তো চল, যে ব্লগটি শেয়ার করছি সেটি ছিল দুর্গাপুজোর অষ্টমীর রাতের ব্লগ। তো চলো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। তো দুর্গাপুজো উপলক্ষে নিয়ে নিয়েছিলাম আমি এখন যে শাড়িটা পরে আছি সেই শাড়িটি। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু। তো আমার সাজ তো একদম পুরো কমপ্লিট, আর হ্যাঁ, আমাকে এই লুকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তো আমি তো এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি। তো হাতে একটু সময় ছিল, অ্যাকচুয়ালি বেরোতে একটু লেট হচ্ছিল জন্য আমি এখানে কতগুলো পোজ দিয়ে দিচ্ছিলাম, এক এক রকমভাবে ফটো তুলে নিচ্ছিলাম আর কি। তো চলো যাওয়া যাক। আর অষ্টমীর অঞ্জলির ভিডিওটা না তোমাদের শেয়ার করতে পারলাম না, কারণ অষ্টমীর অঞ্জলিটা আমার দেওয়াই হয়নি। তো চলো রাতের ভিডিওটাই যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করছি। তো বেরিয়ে তো পড়েছি, এখানে দেখো বেরিয়ে ঠাকুরদের মায়ের মুখ দর্শন হয়ে গেল। তো দর্শন করে এখন বাইরের থেকে আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম। আর দেখো এই দুর্গাপুজোর লাইটিংগুলো আমার না খুবই ভালো লাগে। এখানে লাইটিংটা প্রচুর করেছিল, ভেবেছিলাম ওই লাইটিংয়ের সাথে নিজের একটা ফটো নিব। তো ফটোগুলো না ঠিকঠাক ভালো আসছিল না, তাই আর ফটো নিইনি, লাইটিংয়েরই ছবি শেয়ার করলাম তোমাদের সাথে। তো দেখো এক এক মণ্ডপে এক এক রকমের কারুকার্য, আর এখানকার ঠাকুরটিও কত সুন্দর করেছে, দেখো কি সুন্দর মুখটা, একদম অপূর্ব। তো চলো ঠাকুরের সাথেও একটু সেলফি নিয়ে নিলাম। যেহেতু জানো সব তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো, তো প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাচ্ছ যে আমি এইভাবেই নিজের ক্যামেরা ধরে নিজের ভিডিওগুলো নিই, বা অনেক সময় সেলফি ফটোগুলোও নিই। ওই বলবো যে ক্যামেরা না, কেউ ধরতে চায় না। তো আমার ভীষণ ভালো লাগে, ছবি তুলতে খুব ভালোবাসি। তো আমি নিজেই যতটুকু পারি সেভাবেই ভিডিও ক্লিপগুলো নিই। তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। জানি ভিডিওগুলো ঠিকঠাকভাবে আসে না, কেউ ধরে দিলে খুব ভালো হয়। আর এইদিকে দেখো এই মণ্ডপটিতে পুরো আলোসজ্জা, একদম আলোয় আলোয় লাইটিংগুলো এত সুন্দর ভালো লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো। পুরো আলো, একদম মনে হচ্ছিল চারদিকটা প্রদীপের মতনই দেখো আলোগুলো চারদিক ভরে আলোতে জ্বলছিল। তো চলো, খুব ভালো লাগলো আমার এই লাইটিংটাও, আর এখানকার এই মূর্তি পুরো ঠাকুরটাও খুব সুন্দর ছিল। তো এটা হলো আরেকটি পুজো মণ্ডপ। অ্যাকচুয়ালি অনেকগুলো ঠাকুর দেখেছি, সারা রাত জেগে ঠাকুর দেখেছি, আর বাড়ি ফিরতে ফিরতে সকাল। তো দেখো এখানেও ঠাকুরের মায়ের মুখটা অপূর্ব, আর পুজোর এই প্যান্ডেলটিও দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর হয়েছিল। তো এখন এখান থেকে বেরিয়ে পড়লাম, এবার চলে যাব আরেকটি মণ্ডপে। তো দেখো এখানে এতটা ভিড় হয়েছিল যে নিজে একটু ভালো করে ফটো আসছিল না। তো এখানে দেখো ঠাকুরের মূর্তিটা একটু আলাদা রকম, সব জায়গায় এক একটা মূর্তি হয়ে থাকে আলাদাভাবে। তো এই যে প্রথমেই বললাম যে নিজেই ফটো নিচ্ছি বা ভিডিও করছিলাম, তো এই জন্য এই অবস্থা আর কি। তো এখানে যে প্যান্ডেলের থিমটা ছিল, আসলে এগুলো মনে হয় ঝিনুক দিয়ে, আমি না ভুলে গেছি, মনে পড়ছে না। আসলে কদিন পরে বেশ কয়েকদিন পরে ভিডিওগুলো এডিট করছি তো। আর এখানে হচ্ছে নারকেল দিয়ে, আর নারকেল দিয়ে মৌমাছি বানিয়েছিল। আর এখানে প্যাঁচাটাও ছিল এই পাটকাঠির, কিছু কিছু বিভিন্ন কারুকার্য দিয়ে মণ্ডপটি তৈরি করেছিল। এই পুরো প্যান্ডেলটি অসাধারণ, দেখো কারুকার্যগুলো দারুণ হয়েছে দেখতে। তো তোমরা কারা কারা এই মণ্ডপটি দেখেছো, বা তাহলে যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এ দেখো ঝুড়ি দিয়ে, আর এই যে নারকেল এ দিয়ে মৌমাছি বানিয়েছে সুর, খুবই সুন্দর হয়েছে দেখতে। এটা তো একটু অনেকটাই আলাদা টাইপের। তো দেখো তোমাদের কেমন লাগলো। এখানে দুজনে একটু সেলফি ফটো নিয়ে নিচ্ছিলাম আর কি। তারপরে এই যে আমাদের চলে আসলাম, এটা করেছিল তো সবাই জানো উজ্জ্বল সংঘ মাঠে, ডিজনিল্যান্ড। তো যেটা এবছরে একদম আকর্ষণীয় লাইটিং,
বা পুজো প্যান্ডেল। তো দেখো এখানে আমি সেলফি নিয়ে নিচ্ছিলাম, আর লাইটিংগুলো করেছিল অসম্ভব সুন্দর লাইটিংটি ছিল। যাই হোক, জাপানে গিয়ে তো আর দেখতে পারবো না, তাই এখানে এই প্যান্ডেলটিকে মন ভরে দেখে নিচ্ছিলাম। আর লাইটিংগুলোর পড়াতে এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে থেকে প্যান্ডেলটি দেখেছিলাম। প্রথমে গিয়ে আগে ঠাকুর দর্শন করে নিয়েছিলাম, তারপরে বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ডেলটি দেখছিলাম, আর লাইটিংগুলো ভীষণ ভালো লাগছিল। তো চলো আজকের মতো টাটা। পরবর্তী ভ্লগ তোমাদের নবমী দশমী ভিডিও শেয়ার করব। আর বাড়ি ফেরার পথে দেখো প্রসাদও পেয়ে গেলাম। তখন প্রায় ভোর 4টের মতো বাজে। তো কি সৌভাগ্য, দেখো প্রসাদ পেয়ে গেছি। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।